আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের পরিস্থিতি স্বাভাবিক হলে চরমোনাইয়ের কি অবস্থা হবে? চরমোনাইয়ের এই কেমন চেষ্টা, জামাতের পথে হাঁটছে চরমোনাই, জামাতকে কপি করার আবারও চেষ্টা, জামাতের অবস্থান দখল করা, জামাতের মতো হতে চাওয়া, এটা হচ্ছে বাংলাদেশে চরমোনাইয়ের একমাত্র রাজনীতি। এর বাইরে কোনো রাজনীতি নেই, ক্লিয়ার কথা। চরমোনাইয়ের ছাত্র সংগঠন বলি আর চরমোনাই ইসলামী আন্দোলনের মূল রাজনীতি বলি, তাদের রাজনীতি হচ্ছে জামাত ইসলামীর মতো হওয়া। এজন্য সরকারের সাথে সম্পর্ক, গোপন আতাত, দালালি যা করা দরকার করবে, জামাতের মতো হওয়ার চেষ্টা। এমনকি ভারত বিরোধী বা ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে এদেশের আপামর জনসাধারণ জামাত ইসলামীকে পছন্দ করে, সেই জায়গাটা দখলের চেষ্টাও ভারতের বিরুদ্ধে নানান কথাবার্তা বলে চরমোনাই করে যাচ্ছে। এটা তাদের একটা কৌশল এবং এটা অস্বাভাবিক বা খারাপ আমি তা বলছি না, কিন্তু বাস্তবতাটা তুলে ধরছি। চরমোনাই স্বাভাবিকভাবে নিজস্ব স্টাইলে রাজনীতি করছে তা নয়। চরমোনাই প্রত্যেকটা রাজনীতির বা সরকারের পক্ষ থেকে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তোমরা নিরাপদে থাকবা, তোমরা সব সুযোগ সুবিধা পাবা, কোনো সমস্যা নেই, তোমাদের কাজ একটাই, তোমরা সরকারকে সকাল সন্ধ্যা গালাগালি করো, কোনো সমস্যা নেই, কাজ একটাই, জামাতের স্থানটা দখল করো। কিন্তু এটা কশ্চিনকালও সম্ভব নয়, পারবে না, অসম্ভব। যেমন দেখেন, শিবির মাঠে নেই, শিবিরকে তো ক্যাম্পাস থেকে ছাড়া করা হয়েছে, একেবারেই ক্যাম্পাস শূন্য শিবির। শিবির আছে কিন্তু প্রকাশ্যে কোনো তৎপরতা বাংলাদেশে কোনো ক্যাম্পাসে গত 10-12 বছর যাবৎ নেই। এর মানে ফাঁকা মাঠে চরমোনাই কি করেছে? শিবিরের শূন্যস্থান পূরণ করা, শিবিরের মতো হওয়ার ধারে কাছে যেতে পেরেছে না। 50 বছর 100 বছর পিছিয়ে। জাতীয় রাজনীতিতে জামাতের যে একটা স্থান ছিল, জামাত হুঙ্কার দিলে ভারত কাঁপত, ভারতের প্রধানমন্ত্রী জামাতকে উদ্বেগ প্রকাশ করত, জামাতকে কথা বলতো, ভয় পেত। চরমোনাইকে চেনে কেউ? বিদেশিরা আলাদাভাবে তাদের নিয়ে কোনোদিন কেউ কথা বলেছে কোনো বিদেশি শক্তি? এর মানে জামাতকে সরকার মাঠ শূন্য করে চরমোনাইকে সেই মাঠ দিয়েছে, কিন্তু চরমোনাই পারেনি। দর্শক, জামাত ইসলামী যদি স্বাভাবিকভাবে অফিস খুলে রাজনীতি করতে পারে, নেতারা যদি সবাই মুক্ত পায়, যেমন নেতারা তো মুক্তি পেয়েছে, এখন ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেলেই স্বাভাবিক হয়ে যায়, তারপরে যদি অফিস খুলে রাজনীতি করতে পারে, তারপরে যদি ক্যাম্পাসে শিবিরের অবাধ প্রবেশাধিকার বা যতটুকু চরমোনাই ছাত্র সংগঠন পায় ততটুকু পায়, তখন দেখবেন যে চরমোনাই রাজনীতিতে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। তখন দরবার কেন্দ্রিক রাজনীতি, তখন ওই পীরের দরবার হিসেবে আলাদা শ্রদ্ধা। এই যে বিএনপিকে ডাকলে তাদের প্রোগ্রামে যায় বা নেতারা যায়, মানে এগুলো তেমন কিছুই থাকবে না, এগুলো যথেষ্ট কমে যাবে। এটা চরমোনাই জানে বলেই জামাতের সাথে কখনো তারা ঐক্য করবে না বা জামাত সম্পর্কে ইতিবাচক কথা বলতে চায় না। একটা দূরত্ব বজায় রাখা, এরকম বামদের সাথে মিলতে রাজি কিন্তু জামাতের সাথে মিলতে রাজি না। এটা একটা চরমোনাইয়ের রাজনীতির মৌলিক বৈশিষ্ট্য। দর্শক, আমাদের কাছে একটা নিউজ এসেছে, যে কারণে এই আলোচনাটা করছি। ভারত বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে চরমোনাই পীর, কথাটা চমৎকার। কিন্তু দেখেন, ভারতের অনেক বিষয় কিন্তু চরমোনাই যথাসময় সোচ্চার হয়নি, এখন হচ্ছে। কেন হচ্ছে? বিএনপি সোচ্চার হচ্ছে, জামাতও আবারও সোচ্চার হচ্ছে। তার মধ্যে আপনাদের মনে আছে, যদিও আমার আপত্তি ছিল তখনকার সময়ে, যখন ভারতের প্রাইম মিনিস্টার জনাব নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল, তখন সব হুজুররা, মানে চরমোনাইয়ের সেই আকিদার লোকজন তীব্র আন্দোলন করলেও চরমোনাই আন্দোলন করেনি। এর মানে ভারত প্রশ্নে একটু কৌশলগত সফট অবস্থান ছিল। কিন্তু এখন দেখবেন যে যেহেতু বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি জনপ্রিয়তা লাভ করছে, আবার জামাতও সোচ্চার হচ্ছে, অতএব চরমোনাইকেও ভারতের বিরোধিতা করতে হবে, ভারত সম্পর্কে কিছু বলতে হবে, এটাই করার চেষ্টা করছে। আমি নিশ্চিতভাবে বলে নিতে পারি, জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায় জামাতের এমন যে কোনো কাজ, জামাতের স্থান দখল করার নিমিত্তে কয়েক বছর পর চরমোনাই কপি করবেই। সেটাই হচ্ছে ভারত বিরোধিতার জনক বাংলাদেশে জামাত। ভারত বিরোধিতা করতে গিয়ে জামাত অতিরিক্ত করে ফেলেছিল, যেমন ভারতের আধিপত্যবাদ বিরোধিতা করতে করতে ভুল সিদ্ধান্ত হিসাবে আমাদের মহান মুক্তিযুদ্ধেরই বিরোধিতা করেছিল। তো এই প্রশ্নে কিন্তু চরমোনাই জামাতকে ঘায়েল করত, কিন্তু সেই চরমোনাই কি কিন্তু এখন সেই জামাতের সুরে ভারতের বিরোধিতা করতে হচ্ছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখেন, এখানে কিছু কথা অনিবার্য বাস্তবতা, শুনতে যেরকমই শোনায়। বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে জনগণের কাছে
একমাত্র হতে চান, তাহলে মুক্তিযুদ্ধের সম্পর্কে আওয়ামী লীগের বয়ান গ্রহণ করলে হবে না। আর মুক্তিযুদ্ধের সম্পর্কে চরমোনাই পুরোটাই আওয়ামী লীগের বয়ান গ্রহণ করে বা মেনে নেয়। আওয়ামী লীগের বয়ান থেকেই মুক্তিযুদ্ধ বিষয়ে চরমোনাই বক্তব্য দেয়। সেই হিসেবে জামাতের স্থানে বা জামাত যে ভারত বিরোধিতার রাজনীতি করছে সেটা করা চরমোনাইয়ের জন্য কঠিন, কিন্তু তারপরেও সেটা করার চেষ্টা করছে, কারণ জামাতের মতো হতে হবে। সীমান্ত এলাকাগুলোতে জামাতের জনপ্রিয়তায় ভাগ বসাতে হবে। তা আমার মনে হয় না যে পারবে। দেখি এই বক্তব্যে কী বলেছে। মসজিদ ও মাদ্রাসা অগ্নিসংযোগ করে ভারত বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মন্তব্য করেন তিনি। এখন গণমাধ্যমে পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ। দেখেন, আমি আরেকটা নিশ্চিতভাবে কথাটা বলে নিই, আশা করি বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। জামাত ইসলামী যদি আবার ভারতীয় দূতাবাস অভিমুখে কোনো মিছিল করার সুযোগ পায়, যদিও এটা করতে দেবে না, অথবা সীমান্ত এলাকায় টিপাইমুখ বা এই টাইপের কোনো বা তিস্তা অভিমুখে যদি কোনো লং মার্চ করে, সেটা নিয়ে দেশ বিদেশে তোলপাড় হবে। এটা করার কয়েক মাস পর দেখবেন যে সেম টাইপের কর্মসূচি চরমোনাই নিয়ে মাঠে নামছে। তো জামাত বিএনপি জাস্ট বক্তব্য বিবৃতিতে আপাতত ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে যাচ্ছে, এজন্য চরমোনাইও ওই বক্তব্য বিবৃতিতে আলাদাভাবে বিবৃতি দিয়ে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে যাচ্ছে। বিএনপি বা জামাত মাঠে নামবে, তারা মাঠে নামবে, কথা বললে তারা কথা বলবে। এর মানে জামাতের মতো হতে চায় বা জামাতের স্থান দখল করাটাই হচ্ছে এদের মূল পলিসি। ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের হলো দোয়ানিতে মাদ্রাসা মসজিদ উচ্ছেদের লক্ষ্যে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগে 4 জন মুসলিমকে হত্যা, 5 শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেন চরমোনাই পীর। তো এই ঘটনায় বাংলাদেশে তোলপাড় হওয়ার কথা ছিল, কিন্তু তেমন তোলপাড় হতে আমরা দেখিনি। যে উদ্দেশ্যেই হোক না কেন, চরমোনাই পীর সাহেব এই বিষয়ে কথা বলেছেন, তাকে ধন্যবাদ জানাই। রেজাউল করিম বলেন, মসজিদ ও মাদ্রাসা সরকারের জমিতে এই মিথ্যা অজুহাত দিয়ে মসজিদ ও মাদ্রাসা আগুন দিয়ে তা পুড়িয়ে ভস্মীভূত করা, মানুষকে হত্যা ও আহত করে ভারত বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা তো বলেন কঠিন, এবং ভারতের উগ্রতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মুসলমানরা বয়কট করলে ভারতের আখের রক্ষা হবে না। বয়কট করা কি আদৌ সম্ভব? বয়কট কোনো থিওরির মধ্যে পড়ে না। বয়কটের কথা জামাত বলে না, আমি শুনিনি। এগুলো কার্যকর কোনো থিওরি না, এটা চরমোনাই বলেছে। পুরো ভারতবর্ষে ইসলাম ও মুসলিম শূন্য করার লক্ষ্যে যে মিশন নিয়ে মাঠে নেমেছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে ভারতের মাদ্রাসাগুলোতে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির নামে সুকৌশলে মুসলমানদের হিন্দু বানানোর গভীর চক্রান্তের অংশ হিসেবে নানান বক্তব্য দিয়েছেন, কিন্তু এই বক্তব্যের মধ্যে সরকার যে ভারতের দালাল, আওয়ামী লীগই যে ভারতের প্রোডাক্ট, সেরকম কোনো বার্তা কিন্তু দেয়নি। মানে বরাবরই আওয়ামী বয়ানের বাইরে ভারতে চরমোনাইয়ের জন্য যাওয়া তো অত্যন্ত কঠিন।